নমস্কার, সুপর্ণাস ফেভারিট রেসিপিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকের রেসিপি এঁচোড় বা কাঁচা কাঁঠাল দিয়ে ছোলার ডাল। তো এইভাবে একবার বানিয়ে দেখবেন, ছোলার ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো চলুন তাহলে বানানো যাক। তো প্রথমে আমি কাঁঠালটাকে কেটে নিচ্ছি। তো কাঁঠাল আমি বাজার থেকেই কিনে নিয়ে এসেছিলাম 500 গ্রামের মতো। তো সেই কাঁঠালটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর বাজার থেকে নিয়ে আসার সময় আমি একবারে ছিলেই নিয়ে এসেছিলাম, যার কারণে কাটার সময় সুবিধা হচ্ছে। তো আর আঠাটাও কিন্তু কম লাগছে। তবে কাঁঠাল কাটার সময় কিন্তু হাতের মধ্যে একটু তেল মেখে নিতে হবে, সরষের তেল, তাহলে হাতের মধ্যে এক ফোঁটাও কিন্তু আঠা লাগবে না। তো এটাকে আমি পুরো কাঁঠালটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো দেখুন কাঁঠালটা কিন্তু কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে সেদ্ধ করে নেব। তো এবার একটা ফ্রাই প্যানে জল দিয়ে এখানে আমি দিয়ে দিলাম অল্প হলুদটা দিয়ে কাঁঠালটাকে সেদ্ধ করব। তাহলে হবে কি, কাঁঠালটা কালো হবে না, না হলে কিন্তু কাঁঠালটা সেদ্ধ করার পরে কালো হয়ে যাবে, দেখতেও কিন্তু খারাপ হবে। তো এটা সেদ্ধ হয়ে গেছে কাঁঠালটা। তো এবার আমি একটু দেখে নিচ্ছি কেমন সেদ্ধ হয়েছে, কারণ একদম সেদ্ধ করাও যাবে না বেশি, আবার একদম শক্তও রাখা যাবে না। তো এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরাটাকেও দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা দিয়েও একটু ভাজা করে নিতে হবে। যখন টমেটোটা একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ থেতো করে রাখা আদাটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার আর 1 চামচ জিরা পাউডার। এটাকেও আর একটু ভাজা করে নেব। যখন একটা সুন্দর সেন্ট বের হবে মশলাটা থেকে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁঠালগুলো। তো এবারে মশলাটা থেকে সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, এখানে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কাঁঠালগুলো। এই কাঁঠালটা দিয়ে এটাকে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে, না হলে কিন্তু কাঁঠালের একটা যে গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু থেকে যাবে। তো এটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদ পাউডার 1 চামচ, দিয়ে এটাকে আবারও আর একটু নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডাল। এই ছোলার ডালটাকে আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, আর ডালটা কিন্তু এমনভাবে সেদ্ধ করতে হবে যেন গলেও না যায়, আবার কিন্তু গোটাও থাকে। তো এরকম করে সেদ্ধ করে কিন্তু ডালটাকে নিতে হবে। তো এই ডালটা আমি দিয়ে এটাকে নাড়াচাড়া করে আরও কিছু সময় কিন্তু ভাজা করে নেব। আর এই ছোলার ডালটা কিন্তু একদম ঝটপট তৈরি হয়ে যায়। আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন বাড়িতে, খেতে কিন্তু খুবই ভালো লাগে, একদম অন্যরকম স্বাদের। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোটানোর জলটা আমি আগের থেকেই ফুটিয়ে রেখেছিলাম। যে কোনো সবজিতে কিন্তু ফোটানো জল দিলে সেই সবজির টেস্টটা কিন্তু আলাদাই হয়। এবার আমি ডালটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে জাল করব। 10 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো এবার দেখুন ডালের জলটা কিন্তু অনেকটাও শুকিয়ে গেছে, আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে, কাঁঠালটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই কারণেই কাঁঠাল আর ডালটা যখন সেদ্ধ করতে হবে তখন কিন্তু একটু শক্ত রেখেই সেদ্ধ করতে হবে। তো এবার আমি ডালটাকে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা, 1/2 চামচ চিনি আর 1 চামচ ঘি দিয়ে এবারে আর একটু জাল করে নিয়ে ডালটাকে আমি নামিয়ে নেব। তো এই ডালের রেসিপিটি আপনাদের দেখার পরে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এরপরে দেখা হবে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।